আসসালামু আলাইকুম এভরিবডি ওয়ান। সো চলে আসলাম আবারও শুক্রবারে ছুটির দিনে জেরিঘাটে আসলাম। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল তারা মাছ ধরতেছে, তো তাদের কাছে আমি যাচ্ছি, তো আমিও মাছ ধরবো। তো জেরিঘাটের দেখি কি অবস্থা, তারা কিন্তু ওই পাশে রয়েছে। তো আমি এখন এই দিক দিয়ে হাঁটতেছি, ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, জানি না কতগুলো মাছ ধরেছে তারা। তো মাছ মূলত সবসময় বেশিরভাগই আমি কোটাকুটি যেগুলো করার দরকার সেগুলো কিন্তু আমি করি, এই জন্য চাপ নাই বা প্যারা নাই। যাচ্ছি জেরিঘাট। তো তো রাস্তাতে যাইতেই দেখতেছি বিশাল একটি জাহাজ। তো এই জাহাজ আসছে সকালের দিকে এখানে আসছে। তো দেখি জাহাজ, জাহাজটি হচ্ছে মালামাল বাহিনীর জাহাজ, তবে একটু ছোট একটি গাড়ি দেখার হয়। রাস্তাতে যাওয়ার সময় বিশাল একটি জাহাজ দেখতে পেলাম। তারপরে যাব একটি হচ্ছে পাথরের যে একটি রাস্তা দেখতে পাচ্ছি, সেই রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে যাব, কারণ ওখানে আমার ফ্রেন্ড সার্কেলরা ওরা মাছ ধরতেছে। তো সেই মাছে তারা রাতে রান্না করে খাবো। তো দেখতে পাচ্ছেন বড় একটি জাহাজ, তো এই জাহাজে কিন্তু মালামালবাহী একটি জাহাজ। তো এই জাহাজের পাশে একটি বাঁধ রয়েছে, আর এটি মূলত একটি জেরিঘাট। আর এই জেরিঘাটে কিন্তু দেশ বিদেশের বড় বড় জায়গার মালামাল আসে এখানে, যেহেতু এখানে মানুষ বসবাস করে বা দ্বীপের মতো একটি জায়গা। আর এই জায়গাতে প্রায় 500-600-এর মতো মানুষ বসবাস করে, যেহেতু ছোট্ট একটি দ্বীপ। আর এই দ্বীপে তারপরে সাগরের মাঝখানে যে বসবাস করার মানুষগুলো কিন্তু খুব জীবনের ঝুঁকি নিয়ে থাকে, কারণ কখন কোন সময় যে ডুবে যায় তা বলা যায় না। তো দেখতে পাচ্ছেন যে সাগরের ঢেউ কিন্তু আমার মোবাইলে সামনে কিন্তু পড়তেছে, আর এদিকে কিন্তু ঢেউ পুরোপুরি সব কিছু ভিজে গিয়েছে। আর বাদ থাকার কারণে কিন্তু কোনো একটা চাপ অতটা পড়ে না, তারপরে অনেকটা রিস্ক হয়ে থাকে। এই যে আমার একটা বসে দেওয়া মাছ ধরতি এতগুলো বসে শেষ খেলিলে বসে। মালদ্বীপ এমন একটি দেশ, যে দেশে আসলে বরং ছোট্ট ছোট্ট সাগরের মাঝখানে যে দ্বীপগুলো থাকে সেই দ্বীপগুলোতে মানুষ কিন্তু বসবাস করে। তো আজকে আমি যে দ্বীপে রয়েছি সেই দ্বীপের আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দেখেন চারিদিকে সমুদ্র, আর যে সমুদ্রের যে বিশালতা, আর বড় বড় যে ঢেউ, আর বিশাল পানির গর্জন দেখতে পাচ্ছি আমরা। যদিও বা আজকের আবহাওয়াটা খুব খারাপ, তারপরও আজকে আমরা ছুটির দিনে মাছ ধরতে এখানে আসছি। তো সবাই মিলে একসঙ্গে মাছ ধরতেছি যেহেতু। তো এখানে দেখতে পাচ্ছি অনেক স্পিড বোট বা সবাই রয়েছে। তো এখানে নসিব ভাইকে দেখতে পাচ্ছি। তো নসিব ভাই মাছ ধরতেছি, উনি ভালো মাছ ধরতে পারে। তো দেখেন এইভাবে বসিটি সুন্দর নদীর এদিকে আমার বন্ধু আকবর, সে বড় বড় গল্প করতে পারে, মাছ ধরতে পারে, কিন্তু সে মাছ ধরতে পারেনি একটাও, সে খালি শুধু বড় বড় কথা বলতে পারে। তো দেখেন এইভাবে মাছ ধরার সিস্টেমগুলো। এদিকে কবির মাছ একটা ধরেছে, সেই মাছটা আমাদেরকে দেখাবে। তো আমরা মাছটি দেখতেছি, খুবই সুন্দর একটি মাছ, খুব ভালো লাগা একটি মুহূর্ত। তো যাই হোক, সমুদ্রের পাড়ে আসলে বেশ ভালোই লাগে, কারণ এই শুক্রবার ছুটির দিনে সবাই সমুদ্রে আসলে মাছ ধরতে আসি আমরা সবাই মিলে একসঙ্গে মাছ ধরি। একটা মাছ ধরার আনন্দই একটা অন্যরকম। তো সবাই মিলে মাছ ধরতেছি, যদিও বা আজকের আবহাওয়াটা একটু এইরকম। তো বন্ধুরা, সবশেষে আমাদের মাছ রান্না শুরু হয়ে গেছে। তো আমরা এখন মাছ রান্না করতেছি। তো রান্নার সহযোগিতা করতেছে আমাদের সাব্বির। তো সাব্বির খুব সুন্দর রান্না করতে পারে, এবং তার মশলাগুলো খুব নিয়ম মতো দিতে পারে। তো চুলায় জাল দিচ্ছে নসিব ভাই, তো উনি ভালো জাল দিতে পারে। দেখেন একদিকে মাছ আছে, আজকে অনেক ভরপুর আমরা মাছ ধরেছি। তো আজকে আমরা এই মাছ দিয়ে খাবো, যেহেতু শুক্রবারে তার বিভিন্ন খাবার ধরতে মানে ভালো লাগে আর কি। তো নসিব ভাই ভালো জাল দিতে পারে। তো চুলায় মনে করেন যে খুব আগুন জ্বলতেছে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।